বর্ডার সিকিউরিটি ফোর্সের হীরক জয়ন্তী প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে জলপাইগুড়িতে অস্ত্র প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ কর্তৃপক্ষ। বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে। জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে বর্ডার সিকিউরিটি ফোর্সের জলপাইগুড়ি হেডকোয়ার্টারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার রাজীব গৌতমের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জলপাইগুড়ি সেক্টরের অধীনে থাকা বিএসএফ এর সমস্ত ব্যাটালিয়নের জওয়ানরা। সীমান্ত সুরক্ষার জন্য মোতায়েন থাকা বিভিন্ন রকমের অস্ত্রের পাশাপাশি প্রশিক্ষিত কুকুরের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে বিএসএফ সম্পর্কে সচেতন করার জন্য বিএসএফ এর পক্ষ থেকে একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিএসএফ সৈন্যরা দেশের সবচেয়ে দুর্গম এলাকায় কিভাবে সীমান্ত রক্ষা করছে তথ্যচিত্রের মাধ্যমে তা তুলে ধরা হয়। অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে বিএসএফ এর কর্মকর্তারা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিএসএফ এ নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। এমন সুন্দর একটি প্রদর্শনী দেখতে পেয়ে রীতিমতো অভিভূত জলপাইগুড়ি শহরের মানুষ। বিএসএফ এর বীরত্বের প্রশংসা করেন সবাই। কি দেখলা এবং কি শিখলা? অ্যাকচুয়ালি আমার মানে এইসব দিকে একটু বেশি মানে এগুলো সব দিকে বেশি ভালো লাগে, তার জন্য আমি বাইরে থেকে দেখে আসলাম। তো দেখছি ওর খুব ভালো মানে ডাইকে আমাদের সব জায়গায় ঢুকাচ্ছে, এখানে ঢুকাচ্ছে, তো মানে খুব ভালো লাগছে। সব কিছু ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে, সব বন্দুকের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। তো আমরা কিভাবে বিএসএফ এ আসতে পারবো, কিভাবে আর্মিতে ঢুকতে পারবো, কিভাবে সিএসএফ তে আসতে পারবো, সব কিছুর ইনফরমেশন দিল। আর এখানে আমাদের এখানে ক্যারিয়ার কাউন্সেলিং হলো। হ্যাঁ এখানেই ছিল। আচ্ছা, এখানেই আর এই আর্মস অ্যামুনিশন সব দেখলে? হ্যাঁ, এখানেও দেখালো। কেমন লাগলো? খুব ভালো লাগলো। মানে এগুলো কোনোদিনও দেখি নাই, রিয়েল লাইফে কোনোদিনও দেখি না, টিভিতেই দেখছি। তো এখন সামনের থেকে দেখে হাতে নিয়ে দেখলে বন্ধু না ধরতে দিচ্ছিল না, খালি বাইরের থেকে বললো যে দেখো। ওজনে তোমাকে খাটতে হবে। কি নাম তোমার? আমরা এখানে আসলাম, আমাদের একটা টিচার, উনিও পুলিশ আই গেস ফায়ার ব্রিগেডের স্যার ওখানে দাঁড়িয়ে আছে। স্যার আমাদেরকে নিয়ে আসলো টাইকে। কোন ক্লাসে পড়ো? আমি 10-এ। এখানে আমরা মেসেজ দিচ্ছি আমাদের জনগণকে, খাস করে যে সিভিলিয়ানস যারা অ্যাওয়ারনেস একদম নেই রিক্রুটমেন্ট প্রসিজিওর, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে কিভাবে আসতে হয়, কিভাবে জয়েন করতে হয়, কিভাবে তার সুযোগ সুবিধা, এইসব জিনিস বলার জন্যই আজকে আমরা এখানে অর্গানাইজেশন করেছি। তো আমরা সমস্ত স্কুলের স্টুডেন্টস প্লাস আদার সিভিলিয়ান যারাই আসছে ওদের আমরা যথাসম্ভব আমাদের অর্গানাইজেশনে ভর্তি রিক্রুটমেন্ট প্রসিজিওর যেটা আছে বিভিন্ন র্যাঙ্কে, ওটাই আমরা জানানোর জন্য চেষ্টা করছি। আর অনেকে এখান থেকে জ্ঞান নিয়ে ফিরছেন। আশা করি আমাদের ডিপার্টমেন্টে এদের যোগদান দেশের সেবা করবে, যোগদান করে। মূল লক্ষ্যটা কি? পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেমো আছে, যেমন ডগ স্কোয়াডের ডেমো দেখতে পাচ্ছেন। এখানে পাশে আমাদের ওয়েপন, বিভিন্ন ধরনের ওয়েপন, যে পাবলিক আর্মসটা হচ্ছে কি অনেকের নলেজ নেই। এই পাবলিককে এটা আমরা ডেমো দেখিয়ে যে কিভাবে এই আর্মসগুলো আমরা ইউজ করি, ওগুলোর ব্যবহারটা কি, কোথায় কি ব্যবহার করতে হয়, এগুলো সম্বন্ধে আমরা একটু জানকারি ওদের দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? মূল লক্ষ্যটা কি ছিল? মূল লক্ষ্য আমাদের যে এখানে পরিবেশ, আমাদের আশেপাশের যারা জনগণ, ওনাদের একটু জ্ঞান দেওয়ার জন্যে, যে ওনারা তো এইসব ব্যাপারে কিছুই জানেন না, এইসব জ্ঞান দেওয়ার জন্য যাতে ওনারাও একটু এইসব জিনিস বুঝতে পারে যে আমরা কিভাবে দেশের জনগণকে নিয়ে, দেশের জনগণের উপরে যে আমরা সেবা করছি, ওই সেবা করার সাথে সাথে আমাদের কি কি উপকরণ রয়েছে, কি কি ব্যবহার করি, তা কি ওগুলো সম্বন্ধে ওদের বর্ডারে পরিষেবা দিতে কোনো অসুবিধা হচ্ছে বা কি প্রভাবে পড়ছে বর্তমান পরিস্থিতি? আমাদের দেখুন, বর্ডারে পরিষেবার সাথে সাথে জনগণের সাথে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের উদ্দেশ্যটাই তো হচ্ছে বর্ডার গার্ড করা। বর্ডার গার্ডের সাথে সাথে আমাদের উদ্দেশ্য জনগণের প্রতি আমাদের সহানুভূতি, দেশের মানুষের প্রতি সহানুভূতি, ওদের সমস্ত রকম কোনো রকম সমস্যা হলে আমরা ওদের প্রতিকার করার জন্য, নিদান করার জন্য চেষ্টা করি। এই আমাদের কাজ। বলছি এই মুহূর্তে